নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে, দ্বারকাধীশকে বলে যে আমরা তো অনেক সেবা করি, কিন্তু আপনি সবসময় রাধা রাধা করেন কেন? কেন সবসময় বৃন্দাবনের কথা আপনি বলেন? ভগবান দ্বারকাধীশ রুক্মিণীর এই কথায় কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। কিন্তু তারপর ভগবান দ্বারকাধীশ তিনি কি করেন? অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই সময় মহামণি সেখানে উপস্থিত। কিন্তু ভগবান দ্বারকাধীশের এতটাই শরীর খারাপ যে তিনি মনে হচ্ছে তার প্রাণই চলে যাবে। কিন্তু নানা রকম যখন রুক্মিণীর তার ভগবানের পত্নীরা সবাই ব্যস্ত হয়ে পড়ে, কি করে ভগবানের রোগ কমবে, যখন নানা রকম বুদ্ধি আসে এবং ভগবান দ্বারকাধীশ তখন বলে, বুদ্ধিতেও আমার এই রোগ কমবে না। তখন সবাই বলে যে কি করলে আপনার রোগ কমবে, কি করলে আপনি সুস্থ হবেন, আমাদেরকে শুধু সেটা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ তিনি তখন বলেন যে আমি সুস্থ হব যদি কেউ আমাকে তার চরণের ধুল আমার মাথায় লাগায়, তাহলে আমি সুস্থ হব আর আমার এই ব্যথা কমে যাবে। সেই সময় মহামুনি উপস্থিত। তখন মহামুনিকে বলে যে হে মুনিবর, আপনি যেমন করে পারেন আপনি ওই চরণের ধুল নিয়ে আসেন কোনো ভক্তের, যে চরণের ধুলি দিলে মানে আমাদের দ্বারকাধীশ সুস্থ হবে। এবং মহামণিকে দ্বারকাধীশ বলে যে যাও, প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞাসা করো, কেউ যদি আমাকে তার নিজের চরণের ধুল আমার মাথায় লাগিয়ে দেয়, তাহলে আমি সুস্থ হব আর আমার এই ব্যথা কমে যাবে। মহামণি তাড়াতাড়ি করে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি যেমন করে পারি আপনাকে এই চরণের ধুলা এনে দেব। মহামণি বেরিয়ে পড়ে। এদিকে ভগবানের পত্নীরা প্রত্যেকে ব্যস্ত হয়ে আছে যে কি করে দ্বারকাধীশ অসুস্থ, তা কি করলে তাকে সুস্থ করা যায়। কিন্তু কারো মাথায় সেটা আসে না, বা তারা কেউ জানে যে চরণের ধুলো দিলেই, কেউ যদি তাকে চরণের ধুলা তার মাথায় লাগিয়ে দেয় তাহলেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু সবাই ব্যাকুল হয়ে যায়, মহামণির অপেক্ষা করে যে কখন মহামণি চরণের ধুলা নিয়ে আসবে আর দ্বারকাধীশ সুস্থ হবে। মহামণি চারিদিকে ঘুরতে থাকে যে কেউ কি তোমরা পায়ের ধুলো দিবে, আমাদের দ্বারকাধীশ সে অসুস্থ, যদি কেউ পায়ের ধুলো দাও তাহলে তার কপালে যদি সেই ধুলো লাগিয়ে দিতে পারি তাহলে সে সুস্থ হবে, তাই তোমরা যদি কেউ চরণের ধুলো দাও। কিন্তু প্রত্যেকে নিজের পাপের ভয় ভাবি, এক দ্বারকাধীশ একজন রাজা, আর তার মধ্যে তার বিশেষ শক্তি সম্পন্ন ভগবান, তাই তাকে চরণের ধুলি যদি দেই তাহলে আমার পাপ হবে, তাই কেউ আর রাজি হয় না। মহামণি ঘুরতেই থাকে এই চরণের ধুলা আনার জন্য। এদিকে মহামণি ব্যাকুল হয়ে যায়, এদিক থেকে ওই দিকে, আবার সেই দিক থেকে আর এক দিকে ঘুরে বেড়াচ্ছে। যাকে দেখছে তাকেই বলছে যে চরণের ধুলো চাচ্ছে তার কাছে, কিন্তু কেউ চরণের ধুলো দিতে রাজি হচ্ছে না। কারণ প্রত্যেকেরই ভয় যে আমার চরণের ধুলো যদি দ্বারকাধীশের মাথায় লাগানো হয় তাহলে আমার পাপ হবে।
এবং সেই পাপে আমি নরক ভোগ করতে হবে, এই কথা ভাবে। তাই কেউ দিতে রাজি হয় না। মহামণি ঘুরতে ঘুরতে ওই দ্বারকাপুরীতে চলে আসে। মহামণিকে দেখেই দ্বারকাধীশ বলে যে, এই মহামণি এনেছো, চরণের ধুলা এনেছো, দাও দাও দাও, আমার মাথায় লাগিয়ে দাও। মহামণি হতাশ হয়ে বলে, প্রভু, কেউ চরণের ধুলো দিতে রাজি হয় না। সবাই পাপের ভয়, এবং কারো এত সাহসই নেই যে আপনার মাথায় তার নিজের চরণের ধুলা আপনার মাথায় দিবে। তাই কেউ রাজি হয় না। তাহলে আমি তো চরণের ধুলো আনতে পারিনি। তখন দ্বারকাধীশ বলে যে, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? তখন বলে, না, বৃন্দাবনে যাইনি। বলে, তাহলে তুমি একটু বৃন্দাবনে গিয়ে দেখো তো, কেউ যদি চরণের ধুলা দেয়। তুমি তো কোনোখান থেকে, কোনো দিক থেকে চরণের ধুলা আনতে পারোনি। আমার প্রাণ যায় যায়। ভগবান দ্বারকাধীশ তিনি ইচ্ছাকৃতভাবে, ভগবান কি অসুস্থ হয়? তিনি ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে বলছে, প্রাণ যায় যায়, এরকম ভাব দ্বারকাধীশ দেখাচ্ছে। সেই সময় মহামণিকে যখন বলে যে, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? মহামণি বলে, না, বৃন্দাবনে তো যাইনি। বলে, তাহলে তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখো। কিন্তু মহামণি দ্বারকাধীশের কথায় যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে সমস্ত গোপ গোপী বজঙ্গনা তাদেরকে বলে, মহামণিকে দেখেই যখন বলে যে, মহামণি বলে, আমাদের কানাই কেমন আছে, কুশল তো? তখন মহামণি বলে যে, কানাই কুশলে নেই, তার প্রচণ্ড শরীর খারাপ, এবং কিছুতেই তার শরীর ভালো হচ্ছে না। তখন দ্বারকাধীশ বলে, কী করলে কানাইয়ের শরীর ভালো হবে? ওই বৃন্দাবনের বজঙ্গনা এবং গোপ গোপী এবং গোয়াল বালকেরা যখন এই কথা বলছে, তখন মহামণি বলে যে, যদি কেউ চরণের ধুলো তার মাথায় লাগানো হয়, তাহলেই সে সুস্থ হবে। কোনো বদ্যি, কোনো কেউ তাকে সুস্থ করতে পারছে না। এই কথা শোনা মাত্র বৃন্দাবনের গোপ গোপী এবং গোয়াল বালকেরা তারা হুড়মুড় করে নিজের ধুলোর মধ্যে, নিজের পায়ের মধ্যে ধুলো লাগাচ্ছে, আর সেই ধুলো এক জায়গায় জড়ো করছে। মহামণি দেখে অবাক। মহামণি বলে, তোমাদের ভয় করছে না? বলে, ভয় কিসের ভয়? বলে, তোমরা যে চরণের ধুলা তার মাথায় দেওয়ার জন্য নিজের চরণের ধুলা এক জায়গায় জড়ো করছো, দিচ্ছ, তোমাদের ভয় নেই? এর পরিণাম কি হতে পারে তোমরা জানো? তোমাদের নরকে ভোগ করতে হবে। তোমরা কাকে তোমার নিজের চরণের ধুলা দিচ্ছ, সে জ্ঞান তোমাদের আছে? কিন্তু বৃন্দাবনের ওই গোপ গোপী এবং গোয়াল বালকেরা তারা বলে, নরক। তারা হাসতে থাকে। যদি আমাদের পায়ের ধুলোতে কানাই সুস্থ হয় এবং তার শরীর ভালো হয়, সেখানে নরক কেন? যদি আমাদের এখন থেকেই নরক ভোগ করতে হয়, আমরা তাতেই রাজি। তবুও তো আমাদের কানাই সুস্থ হবে। এই বলে বৃন্দাবনের প্রত্যেকে নিজেদের পায়ের মধ্যে ধুলো মেখে, আর সেই ধুলো জড়ো করে মহামণি দেখে যে মহামণি একা সেই ধুলো আনার মতো ক্ষমতা নেই, এত ধুলো জমা হয়ে গেছে। তাদের কানাইকে সুস্থ করার জন্য তারা এত ধুলো জড়ো করেছে। মহামণি তাদেরকে দেখে, মহামণি তাদের মুখের এই কথা শুনে মহামণি অবাক, যে ধন্য ধন্য বৃন্দাবনবাসী, যারা নিজের সুখ দুঃখ কোনো কিছু দেখে না, যারা নাকি তাদের প্রিয় কানাইয়ের সুখ দুঃখ তাদের সবচাইতে কি করলে যে কৃষ্ণ ভালো থাকবে, তাদের খালি এইটাই মনের ভাব।
তাদের কি কষ্ট হবে, তারা নরকে যাবে, তাদের পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে, তাদের সেদিকে জ্ঞান নেই। তাই বৃন্দাবনের মহামুনি তাদের এই ভক্তি দেখে মহামুনি নিজেই অবাক হয়ে যায়। মহামুনি মাথায় করে সেই বৃন্দাবনবাসীর ভোজঙ্গনা এবং গোপীদের ধুলো মাথায় করে নিয়ে দ্বারকাপুরীতে যায়। দ্বারকাপুরীতে যাওয়ার পর ভগবান দ্বারকাধীশ তখন মহামুনিকে বলে, বৃন্দাবনে কেউ ধুলো দিল, আমি আর সহ্য করতে পারছি না ব্যথা। মহামুনি গিয়ে দেখে, বলে ধুলো, কত ধুলো লাগবে? মানে সেই বোঝা বোঝা ধুলো বৃন্দাবন থেকে আসছে দ্বারকাধীশের মাথায় লাগানোর জন্য, যাতে তাদের কানাই সুস্থ হয়। ভগবানের মাথায় যখন সেই ধুলো লাগায়, দ্বারকাধীশ সুস্থ হয়। সুস্থ হয়ে বলে মহামুনিকে যে এই ধুলো তো তুমিও দিতে পারতে, কিন্তু তুমি তো আমার মাথায় এই ধুলো দাওনি। মহামুনি তখন নিজের উপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে যে সত্যি তো। তাই ভক্তি, বৃন্দাবনের যে ভক্তি, তাদের ভালোবাসা, এই গোপী এবং বোজঙ্গনা, তারা ভগবানকে, শ্রীকৃষ্ণকে তারা যেমন করে ভালোবাসত, সেই রকমভাবে ভালোবাসা আর অন্য কেউ। মহামুনিও নিজের পায়ের ধুলো ভগবানকে দেয়নি, কারণ তাতে যদি তার পাপ হয়, তাতে যদি তার নরক ভোগ করতে হয়, দোষ হয়। কিন্তু বৃন্দাবনবাসী তারা কোনো চিন্তা করেনি। নরকে তারা তখনই যেতে রাজি, যে নরকে যদি আমরা যেতে হয় তার জন্য তারা চিন্তাই করছে না, তবু তাদের কানাই তো সুস্থ হবে। তারপরে আমাদের যত পাপ হোক আর যতই আমাদের ভোগ করতে হোক না কেন, সেই পরোয়া বা সেই ভাব তাদের মধ্যে নেই। তাই সত্যি ধন্য বৃন্দাবনবাসী, তাদের ভক্তি একদম আলাদা, তাদের প্রেম, তারা ভগবানকে, তাদের কোনো নিয়ম নেই, তাদের ভালোবাসাই হলো ভগবানকে যা করলে তাদের কানাই ভালো থাকবে, তারা সেটা করার জন্য সর্বক্ষণ প্রস্তুত। তাই এটাই হলো বৃন্দাবনের প্রেম ভগবানের প্রতি, যেটা আমাদের মধ্যে সে সাহস, যে ভগবানের মাথার উপর আমার চরণের ধুলা দেব। ভগবান অসুস্থ আছে থাক, তবুও এত বড় পাপ কাজ আমরা করতে পারবো না, কিন্তু তাদের ভাব, মনের ভাবই হলো আলাদা। তাদের মনে পাপ পুণ্য বলে কোনো কিছুই তারা মনে করেনি। কি করে কানাই সুস্থ হবে, সেই ভাবই তাদের মধ্যে ছিল। ধন্য তাই বৃন্দাবনবাসী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।